যে আপনারা আমাদেরকে কিছু সাহায্য করেন। আর সামনে একটা ঈদ আসতেছে, আমাদেরও তো মন চায় একটু সেমাই খাইতে, একটা নতুন জামা পরতে। আমার ছোট বোনটাকে একটু দুধ কিনা খাওয়াইতে। ছোট বোনটা আজকে 3 দিন ধরে একটু দুধ কিনা খাওয়াইতে পারি না, এমন সামর্থ্য আমাদের কাছে নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই 3 ভাই আর বোন। এই যে দেখতে পাচ্ছেন 2 বোন 1 ভাই। এই নাবালক এই 3টি শিশু ফেলে কিন্তু তার বাবা চলে গিয়েছে। ওর আম্মু চলে গেছে, ওই মাথা খারাপ হয়ে গেছে যখন শুনছে সে বিয়ে করছে। তখন কয় যে তাহলে যে জন্ম দিচ্ছে সেই দেখলো না, আমি দেখবো কেন? ওর বাবা আমার মেয়ে নিয়ে সংসার করতো, পরে দেখা যাচ্ছে যে বিদেশে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। ওইটা সম্পর্ক থাকার পরে ওর বাবা বলতেছে যে আমি একটু দূরে যাব, আমার দূরে কাজ আছে। সে কাপড় চোপড় নিয়ে রাত্রে ঘুমাই রয়েছে, সকালবেলা আমার মেয়েরে না বলেই চলে গেছে। এই যাওয়ার থেকেই তার 2 বছর ধরে কোনো খোঁজ খবর নাই। হঠাৎ একদিন ফোন দিছে, ফোন দেওয়ার বলতেছে যে আপনার মেয়েরে বিয়ে দিয়ে দিয়েন। আমি বলি যে আমার মেয়েরে বিয়ে দেবো কেন, তোর কি হয়েছে, তুই কইছিলি? বলতেছে যে আমার খোঁজ নেওয়ার দরকার নাই। এই কথা বলে ফোন রাইখা দিয়েছে, আর কোনো খবর পাই নেই এই পর্যন্ত। ওদের ফুফুর ছিল, ফুফুর কাছে যে আমি বলছি যে কেউ কিছু যদি নাও দেয় তো মিমের মাদ্রাসার পড়াশোনার খরচাটা চালাইতে দিয়েন। সেটাও দিনেই, সেটাও যেহেতু না দিছে, তখন আমার এই বাচ্চাদের নিয়ে এখন আমার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। ওর মা কোথায়? ওর আম্মু চলে গেছে, ওই মাথা খারাপ হয়ে গেছে যখন শুনছে সে বিয়ে করছে। তখন কয় যে তাহলে যে জন্ম দিচ্ছে সেই দেখলো না, আমি দেখবো কেন? আমারও তো জীবন। মূলত দর্শক শ্রোতা, এখানে আমি একটা জিনিস ওনার সাথে উনি যেই কথাটা বলছে সেটা হলো যে ওর বাবা যখন বিয়ে করেছে ওর মা কিন্তু পাগলের মতো হয়ে গেছে, যে ভবঘুরে হয়ে যায়। এরপর হয়তো বাসা থেকে বের হয়ে গেছে, এখন হয়তো রাস্তা থাকে এরকম কিছু। হ্যাঁ, রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়, রাস্তায় থাকে, মানে কোনো নাই, স্মৃতিশক্তির মতো নাই, বাসাতে আসে না, মানে যে নাইলে মেয়েদের কোনো খোঁজ খবরও নাই না। সেরকম যদি হতো তাহলে এই যে এই সন্তান ফেলে, এই যে 2টা সন্তান ফেলে কোনো মা যেতে পারে বলেন? যদি সুস্থ মা হয়ে থাকে, কোনো সুস্থ মা কিন্তু পারে না তার সন্তানকে বুকে আগলে রেখে দরকার লাগলে মানুষের কাছে ভিক্ষা করে চলে, তাই তো? হ্যাঁ, ভিক্ষা করেই চলি। দশে আমার যা দেয় 10-এ তাইতেই আমি করি। দেখা যাচ্ছে পানি তরকারি, দেখা যাচ্ছে ঠান্ডা তরকারি, যেটাই দেয় আমি কোনো সময় তাদের কিছু বলি না, ওইটা দিয়ে ওকে। ও কি মাদ্রাসা পড়েছে? হ্যাঁ, 3 বছরই আমি ওকে দোনো ভাই বোন মাদ্রাসা। 3 বছর যেহেতু মাদ্রাসা পড়েছে, ওর মুখ থেকে আমরা একটা তেলাওয়াত শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইজা জা'a নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওদের আসলে মাদ্রাসা ঠিকমতো পড়াইলে হয়তো একসময় এই ছেলেটা কোরআনের হাফেজ হতে পারতো। তো তুমি একটা সূরা শোনাও আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে এই যে 3টি সন্তানকে ফেলে তার বাবা প্রথমত একটি পরকীয়ায় লিপ্ত হয়ে সে আসলে সেই বউয়ের কাছে বিয়ে করে চলে যায়। এরপর ওর বাবা যখন বিয়ে করে তখন ওর মা সেই কষ্ট সহ্য করতে না পেরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে কিন্তু বাসা থেকে বের হয়ে যায়। কোনো মা যদি সুস্থ থাকে সে কিন্তু তাদের এই 3টি ফুটফুটে সন্তান ফেলে কিন্তু চলে যেতে পারে না। তো হলো অবস্থা তাদের ফ্যামিলির, যে তারা কি বসত বাড়িতে থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে নানি, সে কিন্তু পারে না। তো সবাই তো চলে গেল, আপনি কেন ওদের নিয়ে আসেন বলেন তো? আমি ফেলতে পারি না কেন, আমি ছোট থেকে ওদের মানুষ করছি, তো এই জন্য আমি ফেলতে পারি না। সবাই ফেলাই যাইতে পারছে, আমি যদি ফেলাই যাই তাহলে ওকে কোন দশা হইব?
আমি ফেলাই যাবো কোন সময়, যে সময় পৃথিবী ছেড়ে চলে যাব তখনই ওকে আল্লাহ দেখবে, আমি আর দেখতে পারবো না। তো আপনি তো চাইলে তো এই বাচ্চাদের একটা ভালো একটা ফ্যামিলিতে দিতে পারেন, যারা কিনা নিয়ে ওদেরকে না বাবা, ভালো করে লেখাপড়া করাইবো। না বাবা, আমি মায়া ত্যাগ করে দেখা যাচ্ছে, মায়া ত্যাগ করা যায় না, নিজের সন্তানরা ত্যাগ করা যায়। আর যে জিনিস মায়া করে পালে, লালন পালন করে, পালা তার মায়া, পাখির জ্বালা বেশি। হ্যাঁ, তার জন্য আমি ওকে মায়া ত্যাগ করতে না। আমি দিনকে দিন না খেয়েও রইছি, দিনকে দিন দেখা যাচ্ছে যে মানুষের ঘর ভাড়ার জন্য অনেক কথা বলছে, অনেক করছে, আমি শুনিয়া ওদের আমি বুকেতে ছাড়ি নেই, ওকে আমি বুকে রাখছি। তো রমজান মাস চলতেছে, যারা দেখতেছে তাদের কি বলবেন? এখন তাদের বলি, যদি আপনাদের দয়া হয় এই 3টে মাসুম বাচ্চার দিকে চাইয়া, তাহলে আপনারা তো আল্লাহর হস্তে কত কিছুই দেন, ওদের আল্লাহর হস্তে আপনারা দিয়ে এটাই আপনাদের কাছে থাকবো। আর কি করব, সাহায্য যদি আপনারা মনে চায় করেন বাবা, এছাড়া জোর আমার কিছু নাই। আপনারা চাইলে কিন্তু ওদেরকে সাহায্য সহায়তা করতে পারেন, যেহেতু মাহে রমজান মাস চলতেছে। আপনারা তো অনেকভাবে অনেককে দান খয়রাত করবেন, সেটা মনে করে ওদেরকে এই যে নিষ্পাপ 3টি শিশু দেখতে তো পারলেন, যে 3টা অবশ শিশু, তাদের সামনে ঈদ, তাদেরও মন চাবে যে একটা নতুন জামা পরে কিন্তু ঘোরাফেরা করে একটু সেমাই খাবে। তো আপনারা যেখান থেকে দেখছেন, মিম বলো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনারা আমাদেরকে কিছু সাহায্য করেন। আর সামনে একটা ঈদ আসতেছে, আমাদেরও তো মন চায় একটু সেমাই খাইতে, একটা নতুন জামা পরতে। আমার ছোটো বোনটাকে একটু দুধ কিনা খাওয়াইতে। ছোটো বোনটা আজকে 3 দিন ধরে একটু দুধ কিনা খাওয়াইতে পারি না, এমন সামর্থ্য আমাদের কাছে নেই। আপনারা যদি কেউ পারেন তাহলে আমাদেরকে সহযোগিতা করেন, আর যদি কারো একেবারে সামর্থ্য না থাকে তারা একটু শেয়ার করে দিয়েন, যেন আরও 10 জন দেখতে পারে। নাম্বারটা বলো। 01308085046। আপনারা যদি চান এই নাম্বারে আমাদেরকে সাহায্য করতে পারবেন। আবার বলো। 01308085046। তো প্রিয় দর্শক, নাম্বারটি অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই হলো মিমেদের নাম্বার। আর এই অসহায় ফ্যামিলিটিকে আপনারা সাহায্য সহায়তা করবেন যার যতটুকু সামর্থ্য অনুযায়ী। আর একান্তই না করতে পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।